না 2-4টা মহাদেশে, গোটা দুনিয়ার বাদশা বলে কথা। কিন্তু যখন আমার জমিনে গিয়েছে, আমি যখন ধরতে চেয়েছি, একটা ল্যাংড়া হাদিস, সেই হাদিসে পাকের মধ্যে ল্যাংড়া সুস্থ মশা নয়, একটা ল্যাংড়া মশাকে নাকের ফুটো দিয়ে ভিতরে পাঠিয়েছি। ও ভিতরে গিয়ে মগজ কাটে, টুক করে কাটে, ও অস্থির হয়ে যায়, মাথায় মারো মারো। তো প্রজারা এসে হাত দিয়ে মারে, মারতে মারতে হাতটা যখন একটু মানে দুর্বল হয়ে যায়, তো মাথাটা মারতে মারতে তখন আর অতজন মারতে পারেন। বলে না না, ওভাবে মারলে হবে না, জুতো দিয়ে মারো, জুতো। 40 বছর গোটা দুনিয়ার বাদশাকে আমি এই চেয়ার থেকে নামাইনি, এইখানে তাকে বসিয়ে রেখে প্রজাদের পায়ের জুতো 40 বছর তার মাথায় মেরেছি। ট্রাই টু রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট। ঘটনাকে ইয়াদ করো। কি বুঝেছো আমাকে, কতটা চিনেছো আমাকে? আমি যা হেফাজত করতে চাই, মাকড়সার জাল যথেষ্ট। কতটা শক্তি রাখে আমাকে হেফাজত করবে? মুখ দিয়ে যদি একটু মাকড়সার জালের চিহ্ন থাকবে না, কিন্তু আমি যদি হেফাজত করতে চাই, আমার জন্যই যথেষ্ট। আমি যদি তোমাকে বরবাদ করতে চাই, একটা ল্যাংড়া মশা যথেষ্ট। 40 বছর প্রজাদের পায়ের জুতো তার মাথায়। এই হচ্ছে আল্লাহ। খবরদার আমার জমিনে থেকে আমাকে ভুলিও না। কেন? সুম্মা ইলাইনা তুরজাউন। এ আব্দুর রহমান, আয়। তো দুনিয়াতে কোনো অ্যাটমিক তাকত আজ পর্যন্ত হয়নি, মডার্ন কোন সায়েন্স অথবা মডার্ন টেকনোলজির কোন আবিষ্কার আজ পর্যন্ত কেউ করতে পারেনি। উপরের ডাক এলে তাকে রুখে দেওয়া যায়, ডাক এলে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ জানতে চাইব যে জন্য পাঠিয়েছিলাম কতটা পুরো করে এসে। ওই দিন যদি জবাব সেইভাবে দিতে না পারো, সেই দিন তোমার পরিণতি কি হবে তুমি একবার চিন্তা করো। আল্লাহ রাসূল শুধু এতটুকু বলে গেছেন, ওই দিন মানুষ আখিরাতে কিয়ামতের মাঠে নিজের পরিণতি, ভয়াবহ পরিণতিকে দেখে এই 2 চোখ ধরে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। রক্তের কান্না এতটা তুমি ওই দিন কাঁদবে কিয়ামতের মাঠে যে নদী বইয়ে যাবে রক্তের। আর ওতে যদি নৌকো চালাতে চাও, আমি নবী বলছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই রক্তের নদীতে নৌকো চলবে, কিন্তু তোমার সমস্যার কোনো সমাধান হবে না। এই জন্য ভাই, এই জন্য আমাদের মা আর বোনেরা আল্লাহর এই দিনটাকে ভালো করে দিন। আমাদের ইজ্জত আল্লাহর দিনের সাথে, আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নাত তরিকায় চলার নেই। আমাদের হেফাজত আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার নেই। আমাদের অন্তরের শান্তি, সংসারের সুখ, রহমতার বরকত আল্লাহ পাকের হুকুম আর হুজুরের সুন্নাত তরিকার উপরে চলার মধ্যে। কত মামুলি জিনিস, কত হালকা জিনিস। আল্লাহ দেখি দুনিয়ার মানুষ, পুরুষ হও অথবা মেয়ে ছেলে, ভিক মাংনেওয়ালা হও আর কুর্সিতে बैठनेवाला হও, ইজ্জত চাও, ফালিল্লাহ, আমার হুকুমের উপরে চলো। ইজ্জত জামিয়া, তোমার জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এতটা গরীব ছিল যে আযান শুনে মসজিদে যাবে, ঘর থেকে অর্ধ রাস্তা না দিতে তার চক্কর দিয়ে পড়ে যেত। কেন? আবু হুরায়রা মসজিদে যেতেন। কেন এরকম হতো? আবু হুরায়রা হয়তো 3 দিন 4 দিন 5 দিন ধরে কিচ্ছু খেলেনি, 4-5 দিন ধরে পেটে কিছু করতে। আর সেই ভিখারির মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক তার গরিবি থেকে তাকে মুক্ত করে দিলেন, মদিনা মুনাওয়ারার তাকে গভর্নর বানিয়ে দিলেন। যে মেয়েটার তিনি গোলামি করতেন তাকে দিয়ে তার বিবাহ করিয়ে দিলেন। আর তার হাতে এত আল্লাহ বরকত দিয়েছিলেন যে কয়েকটা 10-12টা খেজুর দিয়ে এক সময় বলেছিল, আবু হুরায়রা, আপনি যখন গরিব আর আল্লাহর হুকুম যখন তুমি কখনো নষ্ট করো না, এই কথার সাথে রেখো, খাও, নিজে খাবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে তাদেরকে খাওয়াবে। এই 12-13টা খেজুর 27 বছর ধরে নিজে খেয়েছেন, অন্যকে খাইয়েছেন। ওলামায়ে কেরাম হিসাব করে শুনিয়েছে, এই 12-13টা ওই হুজুরের দেওয়া খেজুর, ওর থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। 42,000 কেজি খেজুর।
আল্লাহ আসমান থেকে জিজ্ঞাসা করছে, ও নটকবাড়ি হালকার পুরুষ আর মেয়েরা, নবীর উম্মত আর উম্মতিয়া মা বোনেরা, ও আবু হুরায়রার হাতের বরকত নেবে? ছিল 12-13টা খেজুর, ও থুলে থেকে খাওয়া হয়েছে কত? বলে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। কদিন? বলে 27 বছর ধরে। আল্লাহ দেখিয়ে দিয়েছে। ও নটকবাড়ির হালকার দিনারা সাব ডিভিশনের আমার পেয়ারা নবীর উম্মত উম্মতিয়ারা, নেবে জাবেরের বাড়ির বরকত। 12-13টা 14টা লোকের জন্য খানা পাকানো হয়েছিল। আল্লাহর নবী শুনলেন জাবের রাদিয়াল্লাহু দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূল 12-13 জনকে নিয়ে আসবেন আমার বাড়িতে দাওয়াত হয়ে। আল্লাহ রাসূল যাবার সময় 1,500 সাহাবাদের নিয়ে গেছেন। 1,500 খানা যিনি দাওয়াত খাওয়াবেন 12-13 জনের রান্না। 1,500 সাহাবি ওই 3 দিন পেটে কিছু পড়েনি, পাথর বাঁধা কই দিন করতে চাও। 3 দিন কোন সাহাবার মুখে এক কাতরা পানি আর একটা দানা পড়েনি 3 দিন। কিরকম বোকা! ওই অবস্থায় গিয়ে 12-13 জনের পাকানো খানা 1,500 সাহাবাদে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির স্বামী বিবি বাচ্চা বাচ্চি সবাই পুরো মদিনার সমস্ত বাড়িতে ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছে। নিবি বরকত, জাবেরের বাড়ির ওই বরকত। 12-13টা লোকের খানা 1,500, বাড়িওয়ালা বাড়ি বাচ্চা বাচ্চি সবাই, গোটা মদিনার কোনো বাড়ি বাদ দেওয়া হয় নাই, সমস্ত বাড়িতে ওই খানা। আল্লাহ জানতে চাইছে, দেখো তো মন চায়, ও ইজ্জত দেবো, ও বরকত দেবো, রহমত দেবো, ওইভাবে আমি হেফাজত করবো। 32 দাঁতের মাঝখানে যেভাবে দিককে হেফাজত করে রেখেছি, এটাকে জানবার জন্যই মাদ্রাসা, এটাকে ভালো আল্লাহকে ভালো করে চিনবার জন্য নবী আমার কে, তাকে জানবার জন্যই মাদ্রাসা। নবী এমনি এমনি করা হয়নি, এমনি এমনি করা হয়নি। নামাজ খরচ কবে? বলে 10 বছরের পরে, বয়স যখন 10-এর উপরে উপরে যাবে ছেলের অথবা মেয়ে, এবারে নামাজ ফরজে আইনে হবে। রমজানের রোজা বয়স যখন 10-এর উপরে চলে যাবে, তো রমজানের রোজা মুসলমানদের জন্য ফরজ হয়ে গেল। ইসলামের একটা বড় রকম হজ কবে? বলে যখন তুমি মালদার হবে তখন হজ করবে, যখন মালদার হবে জাকাত দিও। ইলমে দিন শেখা একটা খরচ। ক বছর বয়সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তার পাক জমানে বলছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। ইলমে দিন শেখা ফরজ জন্মের দিন থেকে আর কবরে যাওয়ার দিন পর্যন্ত। নামাজ 10 বছরের পরে, রোজা 10 বছরের পরে, হজ মালদার হওয়ার পরে, জাকাত মালদার হওয়ার পরে ইলমে দিন শেখা ফরজ কবে থেকে গো? আল্লাহ রাসূল বলে জন্মের দিন থেকে মৃত্যুর দিন। আমি বয়স বলছি 40, 50, 60, 90, 95 নেই। জন্মের দিন থেকে শুরু, মায়ের পেট থেকে বেরিয়ে এসে ওই দিন থেকে ইলম শুরু করে দেয়। তার সঙ্গে আল্লাহর নাম নিতে থাকো, রসুলের নাম নিতে থাকো, ওই দিন থেকে শুরু করে কবরে যাওয়ার দিন পর্যন্ত। এটাকে জানবার জন্য আল্লাহ পাক এই জায়গাগুলোকে দিয়েছে। আল্লাহ একটা মওকা দিয়েছে পাহাড় পরিমাণ নেকি অল্প মেহনত হাসিল করবার জন্য। যদি একটু খালি লাগাবার মন মানসিকতা তৈরি থাকে, তো আল্লাহ এর বিনিময়ে তাকে যেরকম আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, যদি লাগাবার নিয়ত করে যদি লাগাতে পারি না, তো এই মাল জায়গা মতো লাগাবার বদলা ও কতটা কতটা বলা যায়? মহাশব্দের যদি মুক্তি শব্দে জিজ্ঞাসা করা যায়, কি উত্তর দেবে? আল্লাহ একটা মৌকা দিয়েছে লাগাবার। উম্মত, আজকের উম্মত মাল কামাতে জানে, কিন্তু লাগাবার জায়গা জানা নেই। আর এই মালের ব্যাপারে কিয়ামতের শক্ত জিজ্ঞাসা করা হবে, কিভাবে কামিয়েছ আর কোথায় খরচ করেছ। পাই পাই পয়সা, টাকা হিসাবে নয়, পাই পাই পয়সা হিসাব দাও। আজকে আল্লাহ মৌকা দিয়েছে, এর হক আদায় করি, মাল কোথায় লাগাতে হয়। একটা মৌকা এসেছিল এরকম, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌকা বুঝে, আল্লাহ রাসূল এখানে তো কত 80, 100, 150 বাচ্চা থাকে। আল্লাহ রাসূল 10,000 সাহাবার এই লম্বা সফরে যা খরচা হবে 2 মাস, 10,000 সাহাবাদের 2 মাস যা খরচা হবে ইনশাআল্লাহ আমি একা খরচ করে উঠাবো, সমস্ত খরচ আমি একা উঠাবো। আল্লাহ রাসূল একটু অপেক্ষা করেন, দৌড়ে ঘরে গেল, একটা খোলের থেকে
সোনার 1000 সোনার আশরাফি নবীর হাতে দিল, মুসার হাতে। আল্লাহ রসুল সোনার শিক্ষাগুলো এইভাবে হাতে নিয়ে এখানে কিছু ছেড়ে দিলি, এখানে নিয়ে এইভাবে একটু ছেড়ে দিলি, সোনার শিক্ষা। আর 2000 সাহাবা, 10,000 সাহাবার 2 মাসের পুরো খরচা। এই সব দেখার পরে আল্লাহ রসুল ওই সময় একটা কথা বলেছিল, আজকের যে মৌকাটা আমাদের সামনে আছে, কি ও আমার সাহাবারা আর কিয়ামত তক আনেওয়ালা আমার উম্মতেরা আর চৌধুরী সাদির দিনেটা সাব ডিভিশনের নটকবাড়ি হালকার পুরুষ আর মা বোনেরা শুনে নাও, আজকে তোমাদের সাথে ওসমান গনি দিনকে, আমার দিনকে সামনে রেখে যেভাবে মাল দিল, লাগালো, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আজকের দিন থেকে নিয়ে ওসমান গনি তার মৃত্যুর দিন পর্যন্ত একটাও যদি নেকামাল না করে, এরপরে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। মাল কামাবার পরে লাগাবার একটা আল্লাহ মৌকা দেয়, দেখি আমার বান্দা বান্দিকে কিরকম করে। এই একটা মৌকা, এই একটা মৌকা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মৌকা বুঝে 10,000 সাহাবার 2 মাসে যা খরচা লাগবে আমি একা। হুজুর কি বললেন, আজকের দিন থেকে যেভাবে তোমাদের সাথে ওসমান গনি মাল লাগালো, খরচা করার জন্য এরাদা করলো, আজকের দিন থেকে তার মৃত্যুর দিন পর্যন্ত কোনো নেকামাল যদি না করে, আল্লাহ তাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবে। এই জন্য এই একটা মৌকা আল্লাহ দিয়েছে। বাকি আমাদের ওলামা কেরাম আছে, কিছু সাথী ওইরকম যারা একটু ওই রকম ভাবে মোটা আকার, এই মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে না, এদের আলিফের মূল্য যদি গোটা দুনিয়া দিতে চায়, খোদার কসম দিতে পারবে। শুধু আলিফ একটা অক্ষর, এখানে তো কোরআন শরীফ, বুখারী শরীফ, তিরমিজি, ওটা কত কি হাদিস শেখানো হচ্ছে। এক কোরআনে কারিমের একটা অক্ষর আলিফ, এর বদলে যদি গোটা দুনিয়া দিতে চায় তো দিতে পারবে। এই জন্যে কোনো সাথে যদি এরকম হিম্মত করেনওয়ালা থাকে, মাদ্রাসার ঘর দরজার বড় অকুলন হয়ে গেছে, ছাত্ররা কিভাবে আসছে, তাতে ঘর দরজার এতটা অকুলন হয়ে গেছে, যেটা আমরা যারা খুব কাছে আছি তারা জানি, যারা একটু দূরে আছে তারা বুঝতে পারবো না যে কি অবস্থায় এই শীতের রাত, বৃষ্টি বাদলের রাত, বাচ্চাদের জায়গা অকুলান। এই জন্য কোনো সাথী যারা বড় জিনিস প্রতিষ্ঠান থেকে এরকম হিম্মত করেনেওয়ালা, আজকের এখন এই মুহূর্তে দিতে হবে কথা না, আমি তো টাকা নিয়ে এসে আমার এরাদা, আমার 20,000 টাকা লিখে, আমার 50,000 টাকা লিখে আমি দিতে থাকবো, কাজ চলতে থাকবে। আর আদরও সব বললাম না, এর এখানে যা শেখানো হয়, একটা আলিফের বদলা গোটা দুনিয়ার মালকে যদি একদিকে জমা করা যায় তো দিতে পারবে। কোনো সাথে এরকম যদি হিম্মত করেনেওয়ালা থাকে, যেভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম্মত করে, আচ্ছা কোনো সাথে হিম্মত করেনেওয়ালা যে আল্লাহ যদি না আছে, ঠিক আছে আমার একটা এইরকম পরিমাণ 10,000, শীতের দিনে বাচ্চারা কিভাবে খাচ্ছে, ঠান্ডার দিনে কিভাবে দেখবি, আমরা যদি নিজের থেকে এসে অবস্থাটা না দেখি তো আঁচ করতে পারবো না। বাচ্চাদের বাবা আছে, কত আদরের বাচ্চাকে এমনি দিন দুনিয়াতে শিখে, তাদের যারা দুনিয়াতে গিয়েছে বাকি রাখবার জন্য আল্লাহ পাক তাদের এই বাচ্চাগুলোকে তাদের বাকি হয়ে যাবে। এই দিন হাসিল করে দিনের খেদমত করে দুনিয়াতে আমাদের বাকি থাকবার জন্য এলেন ব্যক্তিকে দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য জানাকে খরচ করা হয়েছে কারো মানবার জন্য। এই জন্য ভাই কারো এরাদা যদি হয়তো হিম্মত করে বলে এই মুহূর্তে দিতে হবে না, একটা এরাদা তো হোক, আমার একটা এরাদা থাকে, আচ্ছা আমার নামকে লেগে রাখেন, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি লাগাবো, ইনশাআল্লাহ আমি লাগাবো তাকে নিয়ে একটা এরাদার কথা করতে করি। আল্লাহ দেখে আমার বাংলা বান্ধবীরা আমার দিনকে দুনিয়াতে বাকি রাখবার জন্য যে এলেমকে খরচ করে দিয়েছে, সেই এলেমকে দুনিয়াতে বাকি রাখবার জন্য দিনের খাবে না, যদি জানি তো মানুষ নামাজ কি করে করতে হয় জানি, তবে কি করে বলো, একটু দাঁড়িয়ে বললে বড় ভালো। কি নাম ভাইয়ের? ভাই একজন তো লিখনেওয়ালা নাম আর মসজিদ, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ আসান ফরমা। ভাই আমিন বলি। ভাই আজাদ ভাই কোন মসজিদ? আচ্ছা সেটি নয়, এরকম একটা এরাদা, দুটো জিনিসকে সামনে রাখুন, এই দেবার জন্য দুটো। আল্লাহ ওয়াদা করেছে আমার দিনের নিসবতে মাল লাগাও,
আমি মাল দিয়েছি জমা করে রাখবার জন্য নয়, কোরআনের প্রথম পাতের খবর, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি মাল দিয়েছি মওতা দেখে লাগাও। আল্লাহ বলছে কোরআনে কারীমের প্রথম পাতা সূরা ফাতিহার পরেই প্রথম পাতাটাতে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মাল দিয়েছি লাগাও, এর বদলা আমি আল্লাহ পাক দুনিয়ায় দেব, আখিরাতে দেব। তো আমি যদি মাল লাগাই দিনের নিসবতে, আল্লাহ ওয়াদা করেছে তোমার মালকে বাড়িয়ে দেব। আল্লাহ বলছে তোমার মালকে ইউরবি সাদাকা বাড়াবো। আল্লাহর নবী কি বললেন? মাল লাগাও দিনের নিসবতে, পাহাড় পরিমাণ আনেওয়ালা মুসিবতকে আল্লাহ পাক ঘটিয়ে দেবে তোমার। ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা। মাস্টার ইসমাইল সাহেব কত? 5,000। আল্লাহ জান মালে খুব বরকত দিন। আল্লাহ আনে वाला हर বালা মুসিবত থেকে তাকে হেফাজত করুন। দুনিয়া থেকে আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক এর বিনিময়ে তাদের কবরে শান্তি দিক আর জান্নাতুল ফিরদাউস দান করুন। हर आने वाला মুসিবত, বালা মুসিবতের থেকে হেফাজত করুন। আল্লাহর নবী বলে গেছেন এই নিয়তে সাদকা করো, আল্লাহ তোমাদের পাহাড় পরিমাণ মুসিবতকে যেন হটিয়ে দেয়। 10,000 টাকা अब्दुल जलील साहब 10,000। अल्लाह जान माले खूब बरकत दे, हर आने वाला बाला मुसीबत के हटिए दे। अल्लाह पाक ताদের খানদানের থেকে যারা চলে গেছে জান্নাতুল ফিরদাউস নসিব করুন খুব জলদি করে। আর কার ইরাদা বলেন দেখি? আজকের এখন এই মুহূর্তে দিতে হবে কথা নয়, আমি ইরাদা করে লেখাই, আল্লাহ বান্দার দিল ইরাদা দেখে। হ্যাঁ ভাই, আর কার ইরাদা একটু জলদি জলদি, একটু মোটা পরিমাণে বাধ্য হবে ইনশাআল্লাহ। 10, 20, 50,000। এই উম্মত বড় মাল কামাতে জানে, খুব কামাচ্ছে ভাই। ল্যাট্রিন যেটা কত খরচ করলেন, বলে ওয়ার বলবেন না, প্রায় 20 লাখ 22 লাখ টাকা শুধু ল্যাট্রিনে গেল। হ্যাঁ, 20-22 লাখ টাকা ল্যাট্রিনে, পায়খানা, বাথরুমে। আর কার ইরাদা? জি কি নাম? আব্দুর রাজ্জাক মিয়া 10,000। আল্লাহ ভাই খুব আমিন বলেন। আল্লাহ জান মালের জন্য খুব বরকত দেয়, আল্লাহ যেন খুব বরকত দেয়। আর কার ইরাদা একটু বলেন দেখি এরকম একটু মোটা হবে। বাচ্চাগুলো কিভাবে তাদের দিন রাত কাটায় আর আল্লাহ পাকের ইলমকে হাসিল করছে, কি কষ্টে, এটা আমরা চিন্তা করতে পারি, চিন্তা করতে পারবো না। যারা ঘরে থেকে লেট দিয়ে বাচ্চাদের ঢেকে রাখি, তারা এই বাচ্চাদের অবস্থা না নিজের চোখে দেখে আমরা। এই জন্য আর কারো ইরাদা ভাই এরকম আরো কোনো সাথী 10, 20, 25, 50,000? আল্লাহ নিজেই বল ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। মাল লাগাও, আমি বরকত দিয়ে ভরিয়ে দেবো, মাল বাড়িয়ে দেবো, আমি মাল বাড়িয়ে দেবো। মাল বাড়বে তোমার, আমি কথা দিচ্ছি, মাল ঘটবে। তুমি দেখছো তোমার এক কোটি ছিল, 10 লাখ লাগালে 90 লক্ষ বেঁচে গে না। আমার দেবার বহু রাস্তা আছে। আচ্ছা ভাই, আর কারো এরাদা এরকম 10, 20, 25, 50 আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহ যদি না, আচ্ছা ইনশাআল্লাহ আমাদের এরাদা লিখে রাখ। একবারে ভিতরে কাজ চলতে থাকবে, দিতে থাকবেন ইনশাআল্লাহ। 2-4 মাসের মধ্যে আমার বিয়াও হয়ে গেল, কাজও হবে। আর কোনো ভাইয়ের এরাদা থাকিতে বলি, থাকিতে তাড়াতাড়ি বলি, বিশেষ করে আছি ভাই কেউ হিম্মতকারী নেই। আল্লাহ এই মাল কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে কোন লাভ, দুনিয়াতে তো আল্লাহ বদলা দেবেই, কি বছর দেবে ওটা ধারণা করতে পারবে না। কিয়ামতের ময়দানে সূর্য সহাদ উপরে 12টা মনে, আমার মাথা আর সূর্যের তাপ। আল্লাহ নবী নিজে পাকতে বলে বলেছেন তোমার মাথার মগজ টকবক করে ওইভাবে ফুটবে, হান্ডিতে তোমাদের ঘরের মেয়েরা যখন পানি ফুটে টকবক করে ফুটেছে, ওইভাবে নবীজি শুনিয়েছে। যেভাবে পানি টকবক করে ফুটে ওইভাবে মাথার মগজ সূর্যের তাপে উঠবে। ওই সময় তোমাদের এই দামকে আল্লাহ পাক মাথার উপরে এটাকে ছাদ করে দেবে। ও সূর্যের সামান্য পরিমাণ তাপ তোমার মাথায় লাগতে দেবে না, এই দাম তোমার মাথার উপরে ঢাল হয়ে যাবে। এই জন্য 5,000 মাস, ইউসুফ ভাইয়ের 5,000, ও ভাইয়ের আব্বা 5,000। কিয়ামতের ময়দানে ঢাল হবে তোমার এই দান। हर आने वाला बड़ो बड़ो शक्त बाला मुसीबत থেকে আল্লাহ হেফাজত করবে এই দান। আব্দুল কাসেম ভাই 5,000। কি নাম ভাইয়ের? আনারুল ভাই বাড়ি নটখোলা 5,000। আল্লাহ জান মালিক খুব বরকত দিয়ে। আনারুল ভাই
আর ভাই আর কারো এরাদা, আর কারো এরাদা, আর কোন ভাইয়ের এরাদা থাকি তো তাড়াতাড়ি, হয়তো মহাসভা আছে শুরু হবে সবাই নিয়ে করি। আর একটা অনুরোধ আমার রাখে, একটা সবার কাছে মা বোন পুরুষ যারা আছে, আমার একটা অনুরোধ, একটা হাত পায়ের দাম সবাই আমিওয়ালা যাদেরকে আল্লাহ আজকের এই মজমায় মাদ্রাসার মেজবত নিয়ে এসে একটা নিয়ে করি, এই মাদ্রাসার জন্য দোয়া করব। দুই, যখন যেখানে যেরকম অর্থ করে একটু দরকার হবে, নিজের গরজে নিজের দুনিয়া আপনাকে বানাবার নিতে দেবো। তিন, ছাত্রদের দিয়ে এই মাদ্রাসাকে ভরমার রাখার চেষ্টা করব। আর তার সাথে সবাই নিয়ে করে আমাদের মা বোনেরা আমরা আমাদের বাড়ির 10 বছরের উপরে যারা আছে, ছেলে অথবা মেয়ে, আমাদের প্রত্যেকটা মুসলমানের বাড়ির 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে যারা আছে, কেউ যেন আমরা বেনামাজি না। আল্লাহ পাকের এই অভাব, এই সবচেয়ে বড় আজাব আমাদের এই জন্য সবাই নিয়ে করি যে আমাদের বাড়ির 10 বছরের উপরে যারা আছে ছেলে আর মেয়ে, প্রত্যেকে আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ আদায় করার। করবো ভাই চেষ্টা ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর সবাই যেন চেষ্টা করি যে আমাদের বাড়ির একজন যেন ছেলে অথবা মেয়ে 10 বছরের উপরে কেউ যেন বেনামাজি না থাকে। আল্লাহ আমাদের সেই দিনের উপরে চলে আল্লাহ রসুলকে খুশ করে দুনিয়া থেকে বিদায় নেবার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।